আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে সম্মিলিত সামরিক হাসপাতাল সাভার এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, সম্মিলিত সামরিক হাসপাতাল সাভার ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এখানে আগ্রহী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি একজন সিএমএইচের চিকিৎসক এবং সিএমএইচের অসামরিক কর্মকর্তা হিসেবে যোগদান করতে পারবেন। বন্ধুরা, এখানে পদের নাম, পদের সংখ্যা, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, বয়স, কর্মপরিধি এবং অভিজ্ঞতা সম্পর্কে তারা বিস্তারিত আলোচনা করেছে। যেমন পদের নাম আছে চিকিৎসা বিশেষজ্ঞ, পদের সংখ্যা আছে একটি, মাসিক বেতন এখানে আলোচনা সাপেক্ষে, আসলে তারা আলোচনা করে আপনাকে বেতন নির্ধারণ করবে। শিক্ষাগত যোগ্যতা এখানে এফসিপিএস এমডি, বয়স সর্বোচ্চ 65 বছর, কর্মপরিধি সকাল 8 ঘটিকা হতে ওপিডি ভিত্তিক রোগী দেখতে হবে এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্ত্রী রোগ বিশেষজ্ঞ পদের সংখ্যা একটি, আলোচনা সাপেক্ষে এফসিপিএস ডিজিও, এখানে বয়স সর্বোচ্চ 65 বছর। আল্ট্রাসোনোলজিস্ট একটি পদ আছে, এখানেও আলোচনা সাপেক্ষে বেতন এবং এফসিপিএস ডিপ্লোমাধারী হতে হবে। মেডিকেল অফিসার একটি পদ আছে, আলোচনা সাপেক্ষে এমবিবিএস ধারী হতে হবে, বয়স সর্বোচ্চ 65 বছর। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ একটি পদ আছে, এখানে মাসিক বেতন 25,000 টাকা, ডিপ্লোমা সমমান পাস হতে হবে। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন সরকারি হসপিটালে, সেখান থেকে যদি আপনি অবসরপ্রাপ্ত হয়েও থাকেন তারপরেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা একটি পদ আছে, এখানে 25,000 টাকা বেতন, ডিপ্লোমা সমমান, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। প্যারামেডিক্স ল্যাবরেটরি টেকনিশিয়ান একটি পদ আছে বন্ধুরা, এখানে 25,000 টাকা থেকে বেতন শুরু হবে, অর্থাৎ মাসিক বেতন 25,000 টাকা হবে, ডিপ্লোমা সমমান পাস হতে হবে। আইসিএ ওটিএ এখানে 3টি পদ আছে, এখানেও 25,000 টাকা বেতন, মাসিক বেতন, ডিপ্লোমা সমমান পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অসামরিক ব্যক্তিবর্গ আয়া ওয়ার্ড বয় পরিচ্ছন্নতা কর্মী 4টি পদ আছে, 15,000 টাকা বেতন, অষ্টম শ্রেণী অথবা জেএসসি সমমান পাস, আপনাকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এই সকল বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এবং চিকিৎসক হিসেবে এবং প্যারামেডিক্স টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে যদি আপনার অভিজ্ঞতা দক্ষতা থেকে থাকে, আপনি এখানে সরাসরি আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে সামরিক যে সম্মিলিত সামরিক হাসপাতাল অর্থাৎ সিএমএইচ সাভারে মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনার চাকরি হবে সিএমএইচ সাভারে, ঢাকা। তো বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ সাভার। বন্ধুরা, এখানে কিছু শর্তাবলী তারা আরোপ করেছে, এই শর্তাবলী পূরণ করে আপনাকে আবেদন করতে হবে। প্রার্থীর আবেদনপত্রে পদের নাম, আপনি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা ও খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সিএমএইচ সাভার এর বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 25 নভেম্বর 2024। 25 নভেম্বর 2024 তারিখ হচ্ছে এই আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ। এখানে কিন্তু লিখিতভাবে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই। তো এবং কমান্ড্যান্ট সিএমএইচ সাভার বরাবর আপনার আবেদনপত্রটা পাঠাইতে হবে। আপনি সবচাইতে ভালো হয় হাতে হাতে আবেদনপত্রটি পাঠালে, এটা সবচাইতে বেস্ট ওয়ে, এখানে কোনো মিস হওয়ার সম্ভাবনা থাকে না। প্রার্থীর আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। অবসরপ্রাপ্ত জেসিও এনসিওদের ক্ষেত্রে চাকুরি হতে অবসর গ্রহণের সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনের পত্রের সাথে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যে কোনো আবেদন গ্রহণ, বাতিল ও সংরক্ষণ সহ অন্য যে কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বন্ধুরা, এখানে আরও কিছু শর্তাবলী তারা আরোপ করেছে। ক্রমিক নং 1 থেকে 4 নং উল্লেখিত পদের মৌখিক পরীক্ষা, সাক্ষাৎ পরীক্ষা, মৌখিক ও সাক্ষাৎকার আগামী 3 ডিসেম্বর 2024 সকাল 9টায় সিএমএইচ সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হবে। উক্ত স্থানের প্রার্থীর সকল প্রয়োজনীয় সার্টিফিকেট ও কাগজপত্রাদি সহ যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। বন্ধুরা, এখানে 1 থেকে 4 নং পদে উল্লেখিত যেটা পদ আছে, অর্থাৎ 1 থেকে 4, 1 থেকে এই যে 4
1 থেকে 4 নং যে পদ আছে তাদের কিন্তু সরাসরি মৌখিক এবং মৌখিক পরীক্ষা সরাসরি কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এটা কিন্তু আপনি যে এই পদে যদি আবেদন করেন আপনাকে কিন্তু সরাসরি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার যাবতীয় কাগজপত্র নিয়ে আগামী 3 ডিসেম্বর 2024 সকাল 9টার সময় সিএমএইচ সাভার শ্রেণীনিবাসে অনুষ্ঠিত হবে। সেখানে কিন্তু উপস্থিত থাকলে আপনার হচ্ছে এবং ক্রমিক নং 5 থেকে 8 নং পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা আগামী 4 ডিসেম্বর 2024 সকাল 9টায় সিএমএইচ সাভার শ্রেণীনিবাসে অনুষ্ঠিত হবে। উল্লেখিত তারিখের পদের প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যথাসময় উপস্থিত হতে হবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, আপনি আবেদনপত্র তো পাঠাবেনই এবং কিন্তু আপনার পরীক্ষার ডেটটা কিন্তু তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ ওই তারিখে কিন্তু আপনি যাবতীয় কাগজপত্র নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়ে যাবেন। যে আবেদনপত্রটি আপনি পাঠাবেন সেটার একটা কপিও কিন্তু আপনি আপনার সাথে রেখে দিবেন, প্রয়োজনে আপনি সাথে করে নিয়ে যেতে পারেন, বাট আপনার কাছে একটা কপি আপনি রাখবেন, একটা কপি জমা দিবেন। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে করলে আপনার জন্য আরও বেশি সুবিধা হবে। ক্রমিক নং 9 নং উল্লেখিত পদের লিখিত মৌখিক পরীক্ষা আগামী 5 ডিসেম্বর 2024 সকাল 9টায় সিএমএইচ সাভার শ্রেণীনিবাসে অনুষ্ঠিত হবে। তো এখানে অবশ্যই আপনাকে এটা উপস্থিত হতে হবে যদি আপনি 9 নং পদের জন্য চয়েস করে থাকেন। তা আপনার 5 তারিখ অনুষ্ঠিত হবে, তথা 3, 4, 5 এই 3 দিন মূলত আসলে 3 ডিসেম্বর, 4 ডিসেম্বর, 5 ডিসেম্বর 2024 তারিখে মূলত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। খুবই শর্ট সময়, অল্প সময়ের ভিতরে আসলে নিয়োগ দেওয়া হবে। তো এখানে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে খুব অল্প সংখ্যক লোককে নিয়োগ দেওয়া হয় এবং খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা হয়। তো সেই সুবিধার জন্য এখানে বেশ কিছু সুবিধা আছে। সো খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ দেওয়া হবে। আপনি আপনার যোগ্যতা এবং দক্ষতা যদি দেখাইতে পারেন ইনশাল্লাহ আপনার চাকরি হবে এখানে। সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে কমান্ড্যান্ট সিএমএইচ সাভার অনুকূলে 200 টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য জমা দিতে হবে। নির্বাচিত লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনি কিন্তু আপনার যাবতীয় কাগজপত্র সিএমএইচ সাভার ক্যান্টনমেন্ট এখানে কিন্তু জমা করতে হবে এবং 200 টাকা কিন্তু আপনাকে ব্যাংক ড্রাফট পে অর্ডার আবেদনপত্রের সাথে জমা করতে হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু এইটা খুব তাড়াতাড়ি করে ফেলবেন এবং এটা ব্যাংক ড্রাফট অর্থাৎ এখানে কিন্তু পে অর্ডার ব্যাংক ড্রাফট আপনি সবচাইতে ভালো হয় সেটা হচ্ছে সোনালী ব্যাংকে পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফটটি করবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটার একটা কপি আপনি নিয়ে যেতে পারেন, সেখান থেকে নিয়ে আপনি এই কমান্ড্যান্ট সিএমএইচ সাভার অনুকূলে এই ঠিকানায় আপনাকে পে অর্ডার ব্যাংক ড্রাফট করতে হবে 200 টাকা মূল্যমানের এবং ওইটা আবেদনপত্রের সাথে আপনি পাঠাই দিবেন। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এটা যদি আপনি না দেন কিন্তু আপনার আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তারা কিন্তু যাচাই বাছাই করে দেখবে যে আপনার আবেদনপত্র বা কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, যেহেতু এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষা দুইটা অনুষ্ঠিত হবে। তবে 1 থেকে 4 নং প্রার্থী যারা আছেন, যারা পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে না, সরাসরি মৌখিক পরীক্ষা হবে। তো আপনার আবেদনপত্রের একটা কপি কিন্তু অবশ্যই জমা দিবেন এবং আরেকটা কপি আপনি সাথে করে নিয়ে যাবেন, এটা আপনার সুবিধার জন্য, এটাই আপনার ভালো হবে। বন্ধুরা, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে সম্মিলিত সামরিক হাসপাতাল সাভার, যেখানে একটি বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং 64 জেলার প্রার্থীগণই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো জেলা কোটা বা কোনো ধরনের মুক্তিযোদ্ধা কোটা এই ধরনের কোনো কিছু নাই। আপনার অভিজ্ঞতা যদি থেকে থাকে 18 থেকে 30 বছরের বেশিও যদি আপনার বয়স হয়ে থাকে কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে যদি আপনার অভিজ্ঞতা এবং যোগ্যতা থেকে থাকে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারতেছেন। এটা খুবই একটি ভালো পদক্ষেপ। বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের সুযোগ কিন্তু প্রায় দিয়ে থাকে। এর আগেও ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা সিএমএইচে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেটা অলরেডি এই অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।